আমি জানি না আমার বাড়ি আছে উনি বানাই দিল। আবার বলে আপনার প্রতি মাসে 50 লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি। তাতে আমার বিলিনিয়ার্স আমি ভাই। আমি এখানে কি করছি? এইটুকু একটা ছোট ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে। কেউ কি স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি 50 লাখ টাকা কামাই। ওয়েন আই মানে কি বলে ব্রিফ করেছি মানে কোথায় বলেছি এই কথাগুলো? যে আমি 50 লাখ টাকা মাসে ইনকাম করি। ভাই 50 লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেসম্যান ইনকাম করতে পারে না। আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা। মানে আমি এত বড় তাই তোমার পার্সোনাল জেটে চড়া উচিত। মানে আমি এমন জায়গায় থাকবো পার্সোনাল জেট নামবে ওখান থেকে আমি যাব। আমি তো গাড়ি চড়া আমার উচিত না তাও লোনের গাড়ি। কই প্রমাণ কই? হোয়ার ইজ দ্য ডকুমেন্ট? ডকুমেন্ট দেখান। আপনি যদি কোনো কিছু করতে যান কোর্টেও লিগাল অ্যাকশন নিতে চান আপনি তো ডকুমেন্ট দেখাতে হবে রাইট? সে মুখের কথা তো বিশ্বাস করা যাবে না, তাকে ডকুমেন্ট দেখাতে বলেন। আমাকে তো জীবনে বলে নাই এগুলো আমাকে সে প্রশ্ন করতে চায়। সে যখন 20 সালে আমার একটা প্রোগ্রাম করলো আমি তখন পাশ করেছি, ডাক্তার হলাম। তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না, ছোট ছিলাম আরো বেশি। এখন তাও তো অনেক বুঝি, অনেক ভালোই হয়েছে, বাট তখন আমি বুঝতাম না। উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল সুন্দর করে। জিজ্ঞেস আমি একটা প্রশ্ন ছিল, এটা সবাই জানে যে এটা ব্যাড নিউজ, সবাই জানে যে একটা নায়িকা, ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে। কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ডরা, ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন, তারা আমাকে পছন্দ করে, তারা আমাকে অফার দিয়েছে, বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন। তো এরকম প্রবলেম এক নায়িকা নাকি আমাদের এক সাংবাদিক ছিল রুদ্র মিজান ভাই, সেই ফার্স্ট নিউজটা করেছিলেন। তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডায়লগটাই দিয়েছেন যে এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল তাই আমি করেছিলাম। তো তারপরে তাকে আমি আর কোনো লিগ্যাল স্টেপ নিইনি কারণ সে আমার ভাই। ওকে ফাইন। আমি আসলে বরাবরই আলোচনায় থেকে তো লাভ নেই, ওরকম আলোচনা করে লাভ নেই। এখন যে দেখেন সমালোচনাগুলো হচ্ছে এবং আলোচনা, আমি মিষ্টি জান্নাত কখনোই এরকম আলোচনায় থাকতে চাইনি। মানে আমার ইচ্ছা নেই, আমি চাই ভালো কাজ করব, আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে লাইমলাইটে রাখবো। এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় পজিটিভ। কারণ দেখেন আমি যদি এখন মনে করেন কিছু বাজে টপিকস নিয়ে আলোচনায় আসি, মানুষজন আমাকে বলবে কি ও ডাক্তার হয়ে এগুলো, ওটা শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে, বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ও কেন করছে। তো এই জন্য আমি কখনোই চাইনি। কিন্তু এখন দেখেন যেহেতু আলোচনা হয়ে গেছে, এখন হচ্ছে সাকিবকে নিয়ে বলতে 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 মানে সবাই টপিকস বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে। তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন আসলে এটার তো শেষ করাও যাচ্ছে না। না, এর বাইরে অবশ্যই হয়েছিলাম, এটা কালকেও বলবো, আবার তাও কিছুটা বলি। তাসকিনকে নিয়ে একবার হয়েছিলাম। তো আমাকে গত পরশুদিন আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হলো, তাও শুধুমাত্র কিন্তু ওকে নিয়ে না, কিছু মানে কথা বলতে বলতে চলে আসছে, কিন্তু টপিকসটা বানাইলো কি তাসকিনকে নিয়ে একটা বানাইলো। তো ওর সাথেও আমার এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো অবস্থা। তো এরকম আবার কদিন আগে জায়েদকে নিয়ে বানাইলো, জায়েদের বউ। তো আমি বুঝলাম না, মানে এত মানুষের বউ হইলে আসলে রিয়েল বউ যার হবো সেটাও তো একটা প্রবলেম না। আমাদের যে কোম্পানি আছে আমাদের মানে ফ্যামিলির, সেই কোম্পানিতে তো অনেকেই আছেন এরকম আসেন। তো আমি তখন বললাম যে আমি যদি বিয়ে করতে চাই তাহলে ইনারা কি দোষ করলো? কারণ সবাই কি চায়, বাংলাদেশের না এভরিওয়ান কি চায়, সব মেয়েরা, যে যদি যেমন আমাকে বলা হচ্ছিল সাকিবকে বিয়ে কেন করবা, ওর অনেক টাকা পয়সা আছে সেটা দেখে বিয়ে করবা। তো টাকা পয়সা তো আমারও আছে, আমার ফ্যামিলিরও আছে টুকটাক। তো যদি ওরকম টাকা পয়সা দেখে বিয়ে করতে হয় তাহলে বললাম তাহলে শেখরা আছেন, যেহেতু আমি দুবাইতে আমার রেসিডেন্স, শেখরা আছেন, ওনাদের কি দোষ? বা সৌদিতে বাচ্চারা বা অনেক দেশের বাচ্চারা আছেন, করলে তাহলে এদেরকেই করবো, এদেরও তো 10-20টা করে বউ থাকে, আমিও একটা বউ নয় হয়ে গেলাম। দ্যাটস দ্য থিং।